সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এখন বসে গেছি। মা বানিয়ে দিল গরম গরম চা, তো চা নিয়ে আর তার আগে খেয়ে নিলাম হচ্ছে কেক। মা আর আমি দুজনা মিলে, আমি একা খাইনি, ঠিক আছে। তো যাই হোক, এখন চা খাবো, খেয়ে বাড়ি যাব, কারণ আমি আর কি বুঝতে পারছি না আমার যে SBI ইয়োনো পে যেটা আছে, তো সেটাতে কি প্রবলেম হচ্ছে, তো ট্রানজাকশন করতে পারছি না কোনো রকম। ওই জন্যই আর কি ব্যাংকে যেতে হবে। আবার চলো হাসনাবাদ। তো যাই হোক, আজকে যেতাম ব্যবসার জন্য জিনিস আনতে, তো যেহেতু নেট ব্যাংকিং করতে পারছি না, টাকা তুলতেও পারছি না, তো ওই জন্যই আর যাওয়াও হলো না। তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে ব্যাংকের থেকে ঘুরে আসি, দেন ওটা সলভ হয়ে গেলে তো নেক্সট দিন যাওয়া যাবে, ঠিক আছে। তো এই যে মা রেডি, ঠিক আছে, আমিও রেডি। এবার শুধু আর কি বেরোলেই হবে। আমি এই জামাটা পরলাম আজকে, তো এখান থেকে একটুখানি বাড়ি যাচ্ছি। চলো, এরকমটাই ঠিক আছে। তাই যে আমি আর মা এসে দাঁড়ালাম। এখন তো আমি আপডেট করার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়ালাম, ব্যাংকের বই হাতে নিয়ে। মা ওখানে দাঁড়িয়ে আছে। ব্যাংকের কাজ মিটলো, তো এখন যাচ্ছি। দাদা ভাই আসে টোটো নিয়ে, বাড়ি যাই। বিকেলে আবার যেতে হবে ফ্ল্যাটে। এই যে দাদা ভাই এসে সামনে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে। চল বাড়ি যাওয়া যাক। না না, থাকবো না, খেয়ে দিয়ে বেরোতে হবে। এত বড় জিনিসটা এসছে, ঠিক আছে, এটা একটা প্রমোশনের, তো সেইটা আসার পরে আমার পিছন লেগেছে দুটো মিলে যে কি এসি এসছে বাড়িতে, কোথায় কোথায় লাগাবো। আমি বললাম ঠিক আছে, যেটা এসছে 1.5 টনের নাকি এসি, তো আমি বললাম ঠিক আছে, কেটে কেটে একটু একটু করে সব ঘরে লাগিয়ে দে। তা এখন এই যে বসেছে, আমাদের নিয়ে এসে এখন বসলো ওপেন করতে। তাই বাড়ি আসলাম, এসে কিছু অ্যাডের মাল ছিল সেগুলো করলাম। একটা শাড়ি এসছিল প্রমোশনের জন্য, বাট ওটা ওই করেছি, জিনিসটা একটু কাটা বেরিয়েছে, তো রিটার্ন করতে হবে। যাই হোক, স্নান করব, তারপরে তাই বৌদি এখন এই যে খাবার গরম করছে, তো খেয়ে দিয়ে তারপরে তাই আবার রিটার্ন, আমি রিটার্ন। 3টে প্রমোশনের কাজ আছে, আজকেই করে দিতে হবে। এই যে আবার রেডি হয়ে গেলাম, এখন বাড়ি যাচ্ছি, মানে ফ্ল্যাটে। তো কাজ আছে, কাজ করতে হবে। অ্যাডের যে জিনিসগুলো এসেছিল সেগুলো সব এখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে আবার মিলাদ হচ্ছে। গতকালকে হাসান ভাই এসে বলে গেছিল, তো যাই হোক আমার তো আর সময় হলো না, নাহলে যেতাম সন্ধ্যাবেলার দিকে, বাট সময় নেই। তো এখন বাড়ি যাই, গিয়ে কাজ বাজ শুরু করব। চলো, সেইটাই, এই কাকুর সব জিনিসপত্র তো এগুলো নামাতে হবে, তো ব্যারেলগুলো তকিপুরে ওই দোকানে নামাবে, তারপরে তাই। হ্যাঁ, আমার বসার জন্য এইটুকুনি জায়গা। আরে এটা এই ব্যারেলে সবকটা ব্যারেলে জল আছে, রীতিমতো ভয় লাগছে। এটার মুখ খোলা, এটার মুখ খোলা, পটাশ করে যদি আমার এই প্রোডাক্টের উপরে পড়ে বা এসে ধরো দেখা গেল আমার মুখে চলে আসলো ডাইরেক্ট, তো ব্যাপারটা কিরকম হবে বলো তো। মানে জলটা একদম ছলল ছলল করছে। সব কটা ব্যারেলে জল আছে, প্রত্যেকটা ব্যারেলে। আর তুই আবার ঘুরে যাচ্ছিস না, বাস চুপ করে। বাবা, মনে হচ্ছে যে নামলাম একটা বিশাল একটা যুদ্ধ করে। ব্যারেল খালি হয়ে যাক, তারপরে না হয় এগোনো যাবে। চলো এবার নিশ্চিন্তে যাওয়া যাবে, ঠিক আছে। এতক্ষণ একটা ভয়তে ছিলাম যে এই বুঝি জল পড়লো, এই বুঝি জল পড়লো, এবার ঠিক আছে। এই তো এখন তালপুকুর দিয়ে যাচ্ছি, ঠিক আছে, চল। আরে ইয়েতে দাবাই, তাই এই দুটো মিলে যাচ্ছে এখন। সেই 2 টাকার চাটনি ফুচকা, তো এইখানে জল ফুচকা খাবে, তাই বললাম যা, আমি জল খাবো না, আমি চাটনি ফুচকা খাবো। তাই বললাম খা, আমি আমার জন্য নিয়ে আসি। চাটনি ফুচকা চলে এসছে, তো খাওয়াও শুরু করে দিয়েছি।
হেভি টেস্ট, তাই না? চাটনিটা গরম, দারুণ খেতে। তাই চলে আসলাম ফ্ল্যাটে। তো এই তো দাদা ভাই বৌদি সবাই মিলে আমরা আর কি এখানে আছি। আর মার ওষুধ টষুধ যেগুলো রেখে গেছিলো সেগুলো সব নিয়ে যাবে। কিছু জলের ব্যারেল নিয়ে আসলাম, জল নিয়ে আসলাম 2টো, আর ফাঁকা ছিল ব্যারেল, তো দাদা ভাই নিয়ে যাবে ওগুলো। তো এটা এখন আমার টিফিন, ঘুগনি নিয়ে আসলাম নিচ থেকে, তো ঘুগনি আর তার সাথে আছে হচ্ছে চা। তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে কাজ শুরু করব। আর দাদাভাই বৌদি অনেকক্ষণ হয়ে গেল, ওরা বাড়ি চলে গেছে। তো বাড়ি পৌঁছিয়ে তারপর আমাকে ফোনও করে দিল, তো তারপরে আর কি তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এই তো এখন একটু খেয়ে টেয়ে নিই, নাহলে একটু যদি না খেয়ে বসি তো কাজ করতে করতে খিদে পেয়ে যাবে। আর ঘরে রান্না কিছু নেই, তো দেখি রাতে কি করি। এখন তো আপাতত কিছু দরকার নেই, ঘুগনিটা খেলেই ব্যাস কমপ্লিট। আর ঘুগনি আমার ভীষণ পছন্দের, তো কোনো কথা হবে না। তো এখানে বসে বসে জাস্ট একটা শ্যুট কমপ্লিট করলাম। আর দেখো ফেসিয়াল অয়েল ব্যবহার করেছি, স্কিনটা কতটা গ্লো করছে, হ্যাঁ কি দারুণ লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, এমনকি এর যে স্মেলটা না দারুণ, মানে ফেসে অ্যাপ্লাই করার পরে এগুলোতে এতটা সুন্দর লাগছে। নিজের মানে অ্যাপ্লাই করেছি বাট কিছু মনে হচ্ছে না, একদম লাইট ওয়েট, খুব সুন্দর। তো এই জাস্ট ডান হলো, এখন বাজে হচ্ছে রাত 12:30। তো দেখি এবার কি খাওয়া দাওয়া করা যায়, ঠিক আছে? তো কাজ কমপ্লিট, 3টে শ্যুট ছিল, 3টে লং 3টে শর্টস, তো টোটাল 6টা কমপ্লিট করলাম। আর তোমরা সবাই বলো যে কাজল পরলে আমাকে ভালো লাগে, তো ওই জন্যই ভাবলাম যে চলো একটু কাজল পরাই যেতে পারি, ঠিক আছে? আর বিশেষ করে রিং লাইটের সামনে দাঁড়ালে আর কি, যখন লাইটটা ফোকাস হয় না মুখের উপরে, তো তখন সত্যিই মুখটা মানে ফ্যাকাশে হয়ে যায় বড্ড, এটা আমিও খেয়াল করেছি। যাই হোক, আজকে একটু ইচ্ছা হলো তো পরলাম। আর উপরেও পরেছি, এই যে এটাকে কি বলে গো, মানে চোখের উপরটাতে পরলে, আইলাইনারটা তো বাদ, কিন্তু এই উপরে চোখ টিপ 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 করতে করতে পরলাম। আর এই চেনটা, এটা এই জামাটার সাথেও বেশ ভালো যাচ্ছে, খুব সুন্দর। তো যাই হোক, এবার একটু ড্রেস চেঞ্জ করে একটু নিজে রিল্যাক্স হয়ে দেন ভিডিওগুলো এডিট করব, তারপরে ব্র্যান্ডকে পাঠাবো, এই কাজ এবার। চল পরে কথা বলছি। বাজে এখন সকাল 6টা, তো এখনও আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে? গতকালকে রাতে তোমাদের সাথে কথা বলেছিলাম যে যাকে আমার ভিডিও শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি এডিট করব। এক এক করে ভিডিওগুলোকে এডিট করতে করতে মানে সকাল 6টা বাজিয়ে দিয়েছি। তো আমি জানতাম যে আমার সাথে এটাই হবে, কারণ যেহেতু আর কি কাজগুলো কমপ্লিট করতে হবে আজকেই রাতের মধ্যে, তো ওই জন্যই এটা জানা ছিল। যাই হোক, আমি কি করেছি, যখন আমি বাড়ি আর কি ছিলাম তখন দুপুরে খেয়ে উঠেই না বাপিকে ফোন করেছি আমি সবার আগে। তো বাপিকে ফোন করে বললাম কি, বাপি আজকে দুপুরে, মানে গতকালকে ওটা আগামীকাল ছিল, তো বলেছিলাম যে আগামীকাল দুপুরবেলা তুমি যা রান্না করবা, ডাল ভাত বলো বা যাই বলো না কেন, রান্না করে আমাকে অন্তত দুপুরবেলা দিয়েছো, কারণ আমার এতগুলো কাজ আছে। তো আমি কাজ করে আমি যে কখন ঘুমাবো আর কখন যে ঘুম থেকে উঠবো আমি নিজেও জানি না, ঠিক আছে? রান্না বান্না কি করব তাও জানি না। মা আসতে পারতো আমার সাথে, কিন্তু দাদা ভাইয়ের আবার আর কি পুজো আছে, তো ওই জন্যই, যেহেতু আজ হচ্ছে মঙ্গলবার, তো হ্যাঁ সকালে কথা বলছি, মঙ্গলবার, ঠিক আছে ঠিক আছে। তো ওই জন্যই আর কি, কালী পুজো আছে, তো দাদাভাই যেহেতু পুজো করতে যাবে, তো ওই জন্যই মা আর আসতে পারলো না। যাই হোক, কোনো ব্যাপার না, বাপিকে যেহেতু বলে দিয়েছি, তো রান্নাবান্নার কোনো চিন্তা নেই। এবার আমার ব্লগিংটা একটুখানি আর কি এডিট করা বাকি আছে, ওটা করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? জানি না আমি কখন উঠবো আর কখন স্নান করব, কখন কি করব, সব কিছু কমপ্লিট করে ম্যামকে ভিডিও টিডিও সব কিছু দিয়ে ব্যাস একদম নিশ্চিন্তে ঘুম একটা না। আর মানে এইগুলো তো ঠিকই আছে, কিন্তু কি বলতো, মানে সমস্যা না আমার পিছন ছাড়ছে না মোটে, সত্যি বলছি। কারণ দেখো, এই প্রবলেম ওই প্রবলেম মানে লেগেই আছে, একটা না একটা। মানে ব্যাংকের এই যে ব্যাপারগুলো না, আমি মানে কোনো মতেই সলভ করতে পারছি না। হঠাৎ করে ইওনো পেটা মানে সকালবেলা থেকে কোনো ট্রানজ্যাকশান করতে পারছিলাম না। এবার দুপুরবেলা, মানে দুপুরবেলা বলা ভুল হবে, মানে সকালবেলা এখান থেকে বেরিয়ে আমি ব্যাংকে গেলাম, গিয়ে ওনাদেরকে দেখালাম, তো ওনারা কি করলো, ও মা ইওনোটা লক হয়ে গেল, কি জ্বালা।
তো সেই ইয়োনোটা লক হয়ে যাওয়ার পরে আমাকে মানে কতক্ষণ যে মানে এই কাউন্টারে, এই নাম্বার কাউন্টারে যান, এখানে এইটা জমা দিতে হবে, ওখানে ওইটা জমা দিতে হবে, তাহলেই আপনার ইয়োনো এটা আনলক হবে। তো এই করতে করতে না আমার সারাটা দিন আমার ব্যাংকে কাটিয়ে দিয়েছে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার, মানে বলছি না সমস্যা পিছন ছাড়ছে না কিছুতেই না। আমি মানে বুঝে উঠতে পারছি না, মানে চারিদিক দিয়ে যেন একেবারে আটকে পড়ছি, এরকম একটা ব্যাপার, সমস্যায়। তো কিছু বলার নেই, যাই হোক এর মাঝেও নিজেকে ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো এখনো পর্যন্ত তো ব্যাংকের কোনো মানে পাইনি। হ্যাঁ আনলক হয়ে গেছে, বাট আমি যে ট্রানজ্যাকশানটা করছি মার ব্যাংকে এরকম 10 টাকা ফার্স্টে মেরে দেখলাম, তো মানে কোনো রকম মেসেজ ঢুকলো না। দেখি কতদূর কী হয়, আমি তো বাড়ি থাকতে পারলাম না কাজের জন্য, তো যদি বাড়ি থাকতাম তাহলে আবার আগামীকাল যেতাম সকালবেলা, দেখা যাক কি হয়, যদি না হয় তাহলে আবার যেতে হবে। এই করে বেড়াচ্ছি আমি, মানে গিয়ে জিনিসও আনতে পারছি না যে আমি লাইভ করব। কি অবস্থা, সবাই জিজ্ঞাসা করছে টিনা আবার কবে লাইভ আসবে, আবার কবে নিত্য নতুন জিনিস দেখাবে। নিত্য নতুন জিনিসটা আমি আনবো কি করে যদি হাতেই আমার টাকা না থাকে। উফ, চলো আর বেশি কথা বলবো না, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই। গুড নাইট বলাটা ভুল হবে, গুড মর্নিং, টাটা।